ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवतां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা এই শেষ করেছি চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্য কর্তারপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। তারপরে নমাম কর্মাণি লিম্পন্তি নমে কর্মফলে স্পৃহা ইতি মাম ইয়ো বিজানাতি কর্মভি ন সবধ্যতে एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वै पूर्वतरम कृतम। এই তিনটে শ্লোক খুব ইম্পর্টেন্ট। আগে বললেন চাতুর্বর্ণে মায়া সৃষ্ট। মায়া সৃষ্ট মানে আমার দ্বারা সৃষ্ট হয়েছে, আমার দ্বারা সৃষ্ট হয়েছে চাতুর্বর্ণ। তার মানেটা কি? যখন সংসার সৃষ্টিকর্তা একজন আছেন, তাহলে যা কিছু সংসারের সৃষ্ট তাহলে ধরতেই হবে যে তিনি সৃষ্টি করেছেন। আর তিনি শুধু সৃষ্টি করেননি, তিনি সৃষ্ট জীব হয়েও এখানে রয়েছেন। তিনি ছাড়া তো আর কিছু নেই। ব্রহ্মর মধ্যেই মায়া ছিল, মায়াটাই ইভলভ হয়ে এই আমাদের সামনে পৃথিবীর বা কসমস রূপে রয়েছে। এখন ভগবানই তো সব হয়েছেন। তা আমাদের যে মাঝে মাঝে প্রশ্ন হয় যে এই যে বর্ণ ব্যবস্থাটা কেন, বর্ণ ব্যবস্থা কেন? ভগবান বলছেন আমার দ্বারাই। কেন বলছেন আমার দ্বারাই? বলছে বর্ণ ব্যবস্থা মানুষ মাত্রের মধ্যেই থাকবে। তুমি ভাবছো কি এটা শুধু ভারতেই আছে? এটা আমেরিকাতে নেই। আমেরিকাতে কি আছে? একটা কেবল ওরা ক্লাস, যাদের প্রচুর পয়সা আছে তারা হচ্ছে ক্লাস, আর যাদের নেই তারা হচ্ছে মাস। ক্লাস আর মাসের ফরক সেখানেও আছে, এখানে এখন আস্তে আস্তে এসে যাচ্ছে। এখন আমাদের যে পুরানো বর্ণ ব্যবস্থা চলে যাচ্ছে। এখন যার কাছে টাকা সেটা একটা ক্লাস, যার কাছে টাকা নেই সে একটা মাস। আপনি দেখুন না, স্কুলের মধ্যে যদি 50টা বাচ্চা থাকে, তার মধ্যে 4টে গ্রুপ হয়ে গেছে। কেন হয়ে গেছে সেটা ওরাও বোঝে না। কোনো একটা কারণে, কোনো মতের মিলে, কোনো অমিলে এরকম আলাদা আলাদা গ্রুপ হয়। যেখানে 10টা লোক থাকবে সেখানে 3টে গ্রুপ হবেই হবে। তা আমাদের যে বর্ণ ব্যবস্থাটা ছিল সেটা খুব সাইন্টিফিক, ভীষণ সাইন্টিফিক। উনি বলছেন গুণ কর্ম বিভাগেয়, গুণ এবং কর্মর অনুসারে আমি এই কি বলে বর্ণ ব্যবস্থা করেছি। তার মধ্যে কর্মটা এখন অনেকটা অবসোলেট হয়ে গেছে, কারণ এখন সবাই সব কাজ করে। ব্রাহ্মণরাই যে শুধু শিক্ষকতা করে তা নয়, অন্যরাও শিক্ষকতা করে। এই জন্যে এখন কর্মটাকে আর ধরা যাবে না, এটার সাথে অবসোলেট হয়ে গেছে টাইমের সাথে। এখন ব্রাহ্মণও একটা জুতোর দোকান করে, সব কাজই সবাই করে। আর একটা হচ্ছে জন্ম ব্যবস্থা, সেইটা এখন আমাদের এখানে ভীষণ প্রবল। যে যে জাতিতে জন্ম নিয়েছে, যে বর্ণে জন্ম নিয়েছে, তার সেই স্ট্যাম্প লেগে গেল, আর তাতে সে নানান রকমের সুবিধা অসুবিধা ভোগ করে। এটা শুরু হয়েছিল প্রথমে ব্রাহ্মণদের থেকেই,
কারণ তারা খুব বুদ্ধিমান ছিলেন, তারা খুব শিক্ষিত ছিলেন। তো তারা মনে করতেন যে তাদেরকে সমাজের মধ্যে বেশি সম্মান দেওয়া উচিত। এই করতে করতে তারা সম্মানীয় হয়ে গেলেন। তো একটা জাতি হয়ে গেল, তারা একদমই সম্মান পেত না। তো এরকম আস্তে 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 তার এই বিকৃত রূপটা এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসল যে আমাদের বর্ণ ব্যবস্থা, সেটা হচ্ছে গুণের ওপরে। গুণ কি? তিনটে গুণ আছে। আমরা সমস্ত সৃষ্টিটাই তিনটে গুণ দিয়েই নির্মিত: সত্যগুণ, রজগুণ, তমগুণ। কারোর মধ্যে সত্যগুণ বেশি, কারোর মধ্যে রজগুণ বেশি, কারোর মধ্যে তমগুণ বেশি, কার মধ্যে সত্যর সঙ্গে রজর মিক্স আছে। এরকম করে নানান রকম আমরা বিভিন্ন রকমের মানুষ। এখন যে যার মধ্যে যেমন গুণ আছে, সে গুণ ব্রাহ্মণ, গুণ ক্ষত্রিয়, গুণ বৈশ্য, গুণ শূদ্র, গুণের ওপরে। এই যে মিলিটারিতে, মিলিটারিতে কি শুধু ক্ষত্রিয়রা যায়? মিলিটারিতে সবাই যায়, এবং যারা যায় সবাই বীরতার কাজ করে। তো সে গুণক্ষত্রিয় হয়ে গেল। হ্যাঁ, অনেক শিক্ষক আছে, তারা হয়তো ব্রাহ্মণ নয়, কিন্তু ভালো শিক্ষক, তারা ভালো পড়াতে পারে, তো তারা গুণ ব্রাহ্মণ হয়ে গেল। এটার অ্যাকচুয়ালি আজকাল কোনো, আজকের কনটেক্সটে এটার কোনো প্রাসঙ্গিকতা নেই। কিন্তু এটা এটা দিয়েই এখন রাজনীতি একদম উত্তাল হয়ে রয়েছে, এই জন্য এটাকে ছাড়াও যায় না। কিন্তু এটা এখন একটা ব্যাড ব্লটের মতন একটা আমাদের সমাজের উপরে এইটা রয়েছে। সেটা যাক, সেটা তো হয়ে গেল ব্যবহারিক দিক থেকে। আর পরমার্থিক দিক থেকে দেখতে গেলে সমস্ত জগৎটাই স্বপ্ন। সেখানে আর জগৎটাই সেখানে অনিত্য, সেখানে বর্ণ ব্যবস্থায় কোন নিত্য হবে। তো এই করে এখানে বর্ণ ব্যবস্থা শেষ হচ্ছে। এবার যে 16 থেকে শুরু হবে, 16 থেকে শুরু হবে অ্যাকচুয়ালি জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ যেটা বলছেন, এটা অ্যাকচুয়ালি হবে 18 নম্বর শ্লোক থেকে। কর্মণ্য কর্ময়া পশ্চেদ 18 থেকে 24 হচ্ছে ভীষণ কঠিন, 18 থেকে 24। কিন্তু তার ইন্ট্রোডাকশনে হচ্ছে এই 2-3টে শ্লোক। সেখানে বলছেন যে দেখো, আমি 16 নম্বর শ্লোকটা আগে পড়ছি। কিম কর্ম কিমা অকর্মেতি কবয়ো अपि মোহিতাঃ। কিম কর্ম কিম অকর্ম ইতি কবয়ো अपि अत्र মোহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যৎ জ্ঞাত্বা মোক্ষ। বলছে দেখো, তোমার বোঝা উচিত কর্মটা, কর্ম এবং অকর্ম সম্বন্ধে বলছে বড় বড় বিদ্বানরাও বুঝতে পারে না যে কোনটা কর্ম কোনটা অকর্ম। কেন বুঝতে পারে না? আমরা কর্ম কোনটাকে মনে করি? আমরা কর্ম মনে করি যখন শরীর ইন্দ্রিয় দ্বারা সব কাজকর্ম হচ্ছে, আমরা সেটাকে কর্ম মনে করি। আর শরীর দিয়ে যখন, ইন্দ্রিয় দিয়ে যখন কাজ টাজ হচ্ছে না, তখন আমরা সেটাকে অকর্ম মনে করি। তখন উনি বলছেন যে এইটুকু শুধু জানলেই হবে না, এর অনেক ভেতরে ব্যাপার আছে। কেন? কর্মের পেছনে একটা ভাব আছে। কর্ম যে মানুষটা করছে, সেই কর্মটা কি ভাব নিয়ে মানুষ করছে। সেই কর্ম যদি উপর থেকে দেখতে ভালো হয়, কিন্তু ভেতর থেকে তার দুরভিসন্ধি থাকে, তার লালসা থাকে, তাহলে তো সেটা কর্মটা উপর থেকে দেখা গেলে ভালো দেখা গেলেও ভেতর থেকে তো ভালো হচ্ছে না। এরকমই যে অকর্ম, কর্ম, অকর্ম মানে হচ্ছে কর্মহীন অবস্থা। কর্মহীন অবস্থা, একটা মানুষ চুপচাপ শুয়ে আছে, কিছু করছে না, সেটাকে আমরা কর্মহীন অবস্থা বলতে পারি। আবার একটা মানুষ সমাধিতে আছে, কোনো কর্ম করছে না, সেটাকেও কর্মহীন অবস্থা বলতে পারি। এখন আপনি বুঝবেন কি করে যে কোনটা তামসের অকর্ম আর কোনটা শুদ্ধ সত্যের অকর্ম? কি করে বুঝবেন? এই জন্যই বলছেন কিম কর্ম কিম অকর্মেতি কবয়োপ্যত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি। এই জন্য আমি তোমাকে বোঝাচ্ছি ঠিক ঠিক কর্ম কাকে বলে। কেন বোঝাচ্ছি? ইয়ৎ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ, যেটা জানার পরে তুমি মোক্ষ থেকে
এই মানে অশুভের থেকে তুমি একদম মুক্ত হয়ে যাবে। অশুভের থেকে মুক্ত মানে কি, আমরা তো এখন সংসারে এই শরীরটাকে আমি মনে করে বসে আছি, আর এইটাই আমার সবচেয়ে বড় রিয়ালিটি। যখন কি এটা একদম ভুল। বেদান্তের ভাষায় তুমি তো শরীর নও, শরীর তো তুমি একটা কাপড়ের মতন পেয়েছো যেটা তো তুমি ছেড়ে দেবে। এই জন্যে তোমাকে এটা জানতে হবে যে কি বলে ঠিক ঠিক জ্ঞান কাকে বলে, যাতে পারে তুমি, অশুভ মানে কি, বারবার এই সংসারে আসা, বারবার এইখানকার এই সব সুখ দুঃখ ভোগ করা, এটাই হচ্ছে সংসার। তো বলতে এটাই হচ্ছে অশুভ। এর থেকে তুমি যদি মুক্ত হতে চাও, তাহলে তোমাকে এই কর্ম অকর্ম এ ভালো করে বুঝতে হবে। তারপর উনি বলছেন কর্মণো হপি বোধব্যম, বোধব্যম চ বিকর্মণ, অকর্মণশ্চ বোধব্যম, গানা কর্মণো গতি। এখানে আরেকটা শব্দ ঢোকালেন উনি। তো কর্ম আর অকর্ম বলছিলেন, এখানে উনি আর একটা বলছেন বিকর্ম। একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে অকর্ম, আর একটা হচ্ছে বিকর্ম। তিনটেই তোমাকে জানতে হবে। কর্মণ অপি বোধব্যম, বোধব্যম চ বিকর্মণ, অকর্মণশ্চ বোধব্যম, গহনা কর্মণ গতি। কারণ কর্মের গতি ভীষণ গহন, ভীষণ সূক্ষ্ম। এতে যদি মানুষ সজাগ না থাকে, ও সে কর্মফলের মধ্যে পড়ে যাবে, সে আটকে যাবে। এই যে যেরকম আপনি রাজা ভরতের গল্প শুনেছেনই, সে তো সব কিছু ছেড়ে দিয়ে তো এতে ছিলেন, একটা দ্বীপের উপরে ছিলেন। হঠাৎ দেখছেন একটা হরিণের বাচ্চা ভেসে চলে যাচ্ছে, ব্যাস হরিণের বাচ্চাটাকে বাঁচালেন, আর বাঁচালেন, আর তার সাথে এত ভালোবাসা হয়ে গেল যে মৃত্যুর সময় অবধি, আরে হরিণের বাচ্চাটা কই, হরিণের বাচ্চাটা কই, এই করতে করতে মারা গেলেন। পরের জন্মটা তার হরিণেরই হলো। এই জন্য খুব সাবধান। এই জন্য বলছে কর্মণো অপি বোধব্যম, বোধব্যম চ বিকর্মণ, অকর্মণশ্চ বোধব্যম, গহনা কর্মণো গতি। কর্মণ মানে হয়ে গেল এইখানে, এখানে কর্মকে বলছে যে শাস্ত্রীয় কর্ম, ভগবানের জন্য যেসব কর্ম করা হয় সেগুলোকে বলা হচ্ছে কর্ম। শাস্ত্রীয় কর্মকে বলা হচ্ছে কর্ম। আর বিকর্ম হচ্ছে নিষিদ্ধ কর্ম, যেগুলো লালসা, লোভ, এইগুলোকে যে কি বলে রেখে যেসব কর্ম করা হয় সেগুলো মানে নিষিদ্ধ কর্ম, সেটা হচ্ছে বিকর্ম। অকর্মই যদি আস্তে 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 লালসার দিকে পড়তে হয় এই কর্মটাই, তাহলে কর্মটাই আবার বিকর্ম হয়ে যাবে। এই জন্য কর্ম আর বিকর্মের মধ্যে ফারাকটা খুব বুঝতে হবে, যে কোনটা কর্ম এবং কোনটা বিকর্ম। আর অকর্ম বলছে দু রকমের হবে। একটা জায়গায় সে মানুষটা সমাধিতে বসে আছে, হ্যাঁ, সেটাকেও অকর্ম বলবেন। আবার একটা মানুষ চুপচাপ কিছু কাজকর্ম না করে, এই জন্য গীতাতে অকর্মটা দুভাবেই এসছে। এই জন্য ভাষ্য না পড়লে বোঝা যাবে না যে এইখানে অকর্মটা কি মানেতে ইউজ করা হয়েছে। কিন্তু এইখানে আপনার বুঝতে হবে, অকর্ম দুভাবেই বুঝতে হবে আপনাকে। একটা হচ্ছে কর্মহীন অবস্থা, আর একজন একটা সর্ব অবস্থার পারে চলে গিয়ে কর্মহীন হয়ে গেছে, নির্লিপ্ত হয়ে গেছে। সে কর্ম করেও কোনো তার কর্মের ফলের প্রতি তার কোনো লালসা নেই, সে সেটাও অকর্ম। আবার যদি সে কর্ম না করে চুপচাপ বসে থাকে, মনের মধ্যে একদম শান্ত ভাব, সেটাকেও বলা হবে অকর্ম। আর আরেকটা হচ্ছে তামসিক অকর্ম, যে কাজকর্ম না করে, কিছু না করে, অনেক মানুষ সমাজে দেখতে পারবেন তারা কোনো কাজ করবে না, কিন্তু চুপচাপ পড়ে আছে। হম এই জন্য বলছে কর্মণো অপি বোধব্যম, বোধব্যম চ বিকর্মণঃ, অকর্মণশ্চ বোধব্যম, গহনা কর্মণো গতি। এবার এই যে 18 নম্বর শ্লোক আসছে, 18 থেকে নিয়ে 24 নম্বর শ্লোক, এটা বলছে যেরকম প্রথম এসছিল দ্বিতীয় অধ্যায়ের
একটা শ্লোক এসেছিল, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগৃতি সংযমী, তস্যাম জাগৃতি ভূতানি ইয়া নিশা পশ্যতো মুনে। বলে ওটা বোঝা খুব কঠিন, এগুলোকে বলছে যে গূঢ় শ্লোক। এগুলো ভগবান ব্যাস বলতেন যাতে কি বলে, উনি এর সাথে গণেশের সাথে তার একটা কন্ট্রাক্ট ছিল, বলে তুমি যদি বলা বন্ধ করো আমি উঠে চলে যাব। তো ব্যাস তখন বললেন আমার একটা কন্ডিশন আছে, তুমি না বুঝে লিখবে না। তো এরকম মাঝে মাঝে কিছু শ্লোক আছে। ওই একটা শ্লোক ছিল, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগৃতি ইয়স্যাম জাগৃতি ভূতানি সা নিশা পশ্যতো মুনে। খুব কঠিন শ্লোক, একদম চিন্তায় পড়ে গেছিলেন গণেশ। তারপরেই উনি 1000টা শ্লোক তৈরি করে ফেলেছেন। ঠিক এরকমই এই শ্লোকটা, কর্মণ্যা অকর্ময়া পশ্যেত। দেখুন, যে কর্ম করেও কর্মর মধ্যে যে অকর্ম দেখছে, দেখুন কথাটা দেখুন, কর্মর মধ্যে যে অকর্ম দেখছে, আকর্মণি চ কর্ময়া, অকর্মর মধ্যে যে কর্ম দেখছে, সবুদ্ধিমান মনুষ্যেষু, বলছে মানুষদের মধ্যে সেই বুদ্ধিমান। হ্যাঁ, যে কর্মের মধ্যে অকর্ম দেখছে আর অকর্মের মধ্যে কর্ম দেখছে, সবুদ্ধিমান মনুষ্যেষু সা যুক্তা, সে যুক্ত, তার আত্মজ্ঞান লাভ হয়ে গেছে। সা যুক্তা কৃষ্ণ কর্মকৃত, তার সমস্ত কর্ম করা হয়ে গেছে। এখন এইটা আপনাকে বুঝতে হবে, কর্মের মধ্যে অকর্ম কি করে দেখা যায়। কর্মের মধ্যে অকর্ম দেখার, আপনারা তো অনেক এতক্ষণ গীতা পড়ে নিয়েছেন, আপনারা দেখছেন আমরা দুটো জিনিসে তৈরি, একটা হচ্ছে আত্মা অংশ, একটা হচ্ছে অনাত্মা অংশ। দেহ মন ইন্দ্রিয় এগুলো সব অনাত্মা, আর এর মধ্যে যে কনসিয়াসনেস আছে সেটা হচ্ছে আত্মা। কনসিয়াসনেসের মধ্যে কোনো কর্ম নেই, স্পেসের মধ্যে কোনো চলন নেই, কেন স্পেস কোথায় চলে যাবে, স্পেস তো সব জায়গায় রয়েছে, কনসিয়াসনেস সব জায়গায় রয়েছে, কিন্তু স্পেসের মধ্যে যেসব জিনিস আছে, আকাশ আছে বলুন, এই বায়ু আছে বলুন, অগ্নি আছে বলুন, সেগুলো সব চলে, আকাশটা স্থির রয়েছে, আর বায়ু অগ্নি জল পৃথিবী সব চলছে। আমাদের শরীরটাও তেমনি এইসব তত্ত্ব দিয়ে তৈরি, এইসব তত্ত্ব দিয়ে অকর্ম দেখে, সে দেখছে যে আত্মা কিন্তু যেমন আছে তেমনই আছে, সিনেমার পর্দার মতন আত্মা কোথাও নড়ছে না চড়ছে না, যত ছবি সব আত্মার উপরে দেখা যাচ্ছে, সেগুলো চলছে ফিরছে, কিন্তু পর্দা তেমন তেমন আছে। এইটা হচ্ছে আত্মদৃষ্টি। এইভাবে শরীর আস্তে আত্মদৃষ্টি ডেভেলপ করতে হয়, যে আমি কর্ম করেও করছি না, কেন, কর্ম তো প্রকৃতির থেকে হচ্ছে, এই শরীর মন বুদ্ধি এগুলো কর্ম করছে, আত্মা কিন্তু স্থির অচঞ্চল একভাবে সর্বত্র বিভূতে একভাবে দাঁড়িয়ে রয়েছে, সচ্চিদানন্দ আত্মা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে অনাত্মা আছে সেই কর্ম করছে, বলছে আকারমাণী চা কর্ময়া। এবার বলছে আকারমাণী চা, এটা আমি খুব অল্প করে বুঝিয়ে দিচ্ছি, এবার আবার একবার ডিটেলে করব, এটা একটু কঠিন আছে বোঝা। আকারমাণী চা কর্ময়া কিরকম, বলে একটা মানুষ ঘুমাতে গেল, হ্যাঁ, ঘুমাতে যাওয়ার আগে সেইটা ভাবলো কালকে এই সব কাজ করতে হবে, এইসব ভেবে সে ঘুমাতে গেল। আপনি আপনি তো দেখছেন ঘুমাচ্ছে, আপনি দেখছেন ও ঘুমাচ্ছে, জ্ঞানী কি দেখবে, ও ঘুমালেও কিন্তু ওর মন চলছে, মনের মধ্যে শান্তি নাই, এখনই যেই ঘুম থেকে উঠবে
একদম স্প্রিং দেওয়া পুতুলের মতন আবার ছোটা শুরু করে দেবে, অকর্মের মধ্যে কর্ম দেখছে। এরা আজকাল বলে যে আপনি একটা দেওয়াল দেখতে পাচ্ছেন, ওরা এই এক্সাম্পলটা খুব দিচ্ছে আজকাল, বলে আপনি একটা দেওয়াল দেখতে পাচ্ছেন, একটা ইনার্ট দেওয়াল, চুপচাপ দেওয়ালটা দাঁড়িয়ে আছে। আপনি তো ভাবলাম এটা তো ইনার্ট, এটা তো জড়। বলে একটা ফিজিসিস্টকে জিজ্ঞেস করুন, বলবে না না না, এটা জড় নয়, এটা তো অ্যাটমস দিয়ে তৈরি। অ্যাটমের মধ্যে তো অনেক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, সেখানে তো খুব কর্ম হচ্ছে, সেগুলো বিরাট জোরে ঘুরে বেড়াচ্ছে। তা তুমি এটাকে কি করে বলো যে এটা জড়, এখানে অ্যাক্টিভিটি নেই? তো যে এরকম, যেখানে অ্যাক্টিভিটি আছে তার মধ্যে যে অ্যাক্টিভিটি নেই দেখে, এবং যেখানে অ্যাক্টিভিটি নেই মনে হয় সেখানে যে অ্যাক্টিভিটি দেখে, সেই ঠিক ঠিক দেখে, সেই ঠিক ঠিক দেখে। আর সযুক্তা, তাই বলছে সব বুদ্ধিমান মনুষ্যেষু, সে মানুষদের মধ্যে বুদ্ধিমান। আমরা কি দেখি? যা দেখি তাই দেখি, ভেতরেরটা তো দেখি না। কিন্তু এই যেরকম একটা ফ্যান চলছে, আমরা কি দেখি? যে পাখার কয়েকটা ব্লেড আছে, বাই 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 করে ঘুরছে। ইলেকট্রিসিটিকে দেখতে পাচ্ছি না, কিন্তু ইলেকট্রিসিটি না হলে ওই পাখা ঘুরবে না। বাল্ব দেখছি, বাল্বের ফিলামেন্ট দেখছি, কিন্তু জানি যে ওর পেছনে যদি ইলেকট্রিসিটি না থাকে তো কিচ্ছু করতে পারবে না, বাল্ব চলবে না। এই যে দেখা, ওর ডিপে গিয়ে দেখা, সমস্ত সময় এইটা মনে রাখতে হবে যে আত্মা আর অনাত্মা দুটোর মিশ্রিত এই জগৎ। আত্মা চলনশীল, অনাত্মা, অনাত্মা চলনশীল। অনাত্মার মধ্যে আপনি অ্যাক্টিভিটি দেখছেন, যেরকম বাচ্চারা পুতুল নাচ দেখে ভাবে পুতুলগুলো নাচছে, কিন্তু বড়রা জানে ওগুলো সুতোয় বাঁধা আছে, ওপরে একটা যে না পুতুল নাচ দেখাচ্ছে সে নাচাচ্ছে। হ্যাঁ, ছোট বাচ্চারা বুঝতে পারে না, আমরাও সংসারে বাচ্চার মতন, আমরা ওপর ওপর অ্যাক্টিভিটি দেখে আমরা সব আমাদের মতন ইভ্যালুয়েশন করে নিই, এটা এরকম হবে, এটা এরকম হবে, ওটা এরকম হবে। কিন্তু আমাদের বুঝতে হবে যে এই যে অনাত্মার যে আমরা যে এই এত চঞ্চলতা দেখছি, এর পেছনে কিন্তু একটা স্থির আত্মা রয়েছে। সেই স্থির আত্মা যদি না থাকে, এর কোনো অ্যাক্টিভিটিই হবে না, কোনো অ্যাক্টিভিটি এর হবে না। এই জন্যে ওরা দেখে কর্মণি অকর্ময়া পশ্যেত, ও কর্মের মধ্যে ঠিক অকর্ম, অকৃত যে আত্মা তাকে দেখতে পাচ্ছে। দেখছে তো প্রকৃতির খেলা উপরে চলছে, আছে না, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া, যেন সব পুতুল, আমরা দম দেওয়া পুতুলের মতন আমরা ঘুরে 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 বেড়াচ্ছি। হ্যাঁ, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ওই ঈশ্বর সর্বভূতানাম মানে কি? সর্বভূতের মধ্যে একটা ঈশ্বর কি করে থাকতে পারে? সেই আত্মা। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। হ্যাঁ, এই সমস্ত ভূত যে কলেজ পড়াচ্ছে, হ্যাঁ, তো এটা যেন একটা সব মেশিন, মেশিনগুলোকে, কলগুলোকে সব চাবি দেওয়া আছে, আর এই দৌড়ে 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 বেড়াচ্ছে। কজন আমরা ওটা দেখতে পাই, এক ভগবান সবার মধ্যে দিয়ে খেলছেন, ভালোর মধ্যে দিয়েও খেলছেন, মন্দের মধ্যে দিয়েও খেলছেন। ভালোর মধ্যে দিয়ে যখন খেলছেন সেখানে সত্যগুণের প্রকাশ, যেখানে মন্দর মধ্যে দিয়ে খেলছেন তখন তমগুণের প্রকাশ। এইটুকুই তো, প্রকাশেরই ফারাক, আর কিচ্ছু ফারাক নেই। এখানে সাত্বিক প্রকাশ, সেখানে তামসিক প্রকাশ, এইটুকু ফারাক। তো এই জন্য বলছে কর্মণি কর্ম অকর্মণি ইয়া পশ্যেদ অকর্মণি চ কর্ময়া। যেখানে আপনি অকর্ম দেখছেন, একটা পেন্টার, হ্যাঁ, সে পেন্টার ক্যানভাস লাগিয়ে পেন্ট নিয়ে চুপচাপ বসে আছে। হ্যাঁ, তো আপনারা সাধারণ মানুষ কি মনে করবে? কিচ্ছু করছে না,
ও কি কিছু করছে না? আকর্মণি চ কর্ময়া, মনের মধ্যে তখন ট্রেমেন্ডাস অ্যাক্টিভিটি চলছে। আইডিয়াটাকে, অ্যাবস্ট্রাক্টটাকে আস্তে আস্তে কি করে ক্যানভাসে নামানো যায় তার চেষ্টা করছে। এই জন্যে এই যে আজকাল আজকাল আছে যে অনেক জায়গায় অনেক ক্রিয়েটিভ কাজ করতে হয়, যেরকম অ্যাড এজেন্সিতেও আছে যে ক্রিয়েটিভ কিছু তোমাকে এক লাইনের মধ্যে একটা কিছু লিখে দিতে হবে। ওরা আবার ডেড লাইন দেয় ওদের, যে তোমাকে এটা রাত্রের মধ্যে করে দিতে হবে। ওরা বলে আমরা পারবো না, ওরম ভাবে আমরা কাজ করি না, আমাদের ফ্ল্যাশ আসে। ওরা চুপচাপ ঘুরছে, কফি খাচ্ছে, বেড়াচ্ছে, গল্প করছে, কিন্তু হঠাৎ করে একটা ফ্ল্যাশ আসবে ওদের মধ্যে। ক্রিয়েটিভ মানুষরা এরকমই হয়, তাদের ওপর থেকে দেখে ওরা সাধারণ লেবারের মতন নয় যে সারাদিন কাজ করে আমি এতটা কাজ করে দিলাম, ওরা ওরম কাজ করে না। ওদের কাজ হচ্ছে খুব সূক্ষ্ম লেভেলে কাজ হয়, এই আকর্মণি চ কর্ময়া। যারা বুদ্ধিমান মানুষ তারা বোঝে না না এ ক্রিয়েটিভ মানুষ, একে সময় দিতে হবে, এ ওরকম পারে না, এরা ওরকম পারে না, এটা আলাদা জেনার। হ্যাঁ, কর্মণি, কর্মতে যে অকর্ম দেখে, মানে কি অনাত্মা কাজ করছে, আত্মা একদম শান্ত। আর অকর্মতে যে কর্ম দেখে, মানে আপনি দেখছেন বাইরের থেকে যে অনাত্মা শান্ত হয়ে আছে, কিন্তু তার ভেতরে হলচল চলছে। সে সকালে উঠেই আবার লেগে যাবে। এই যে এই যে আমি ক্রিয়েটিভ লোকদের কথা বললাম, এই যে এরা ভাবছে, হ্যাঁ, এরা কিন্তু চুপ করে বসে নেই, এরা কিন্তু ট্রেমেন্ডাস একটা মেন্টাল অ্যাক্টিভিটি ওদের চলছে। এইটা যেটা যারা বুঝতে পারে, বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত সকৃষ্ণ কর্মকৃত। এই তিনটে শ্লোক আজকে করে দিলাম, কঠিন কঠিন। আবার থেকে এগুলো পড়ে দিচ্ছি। চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্য কর্তারপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। ভগবান বললেন যে এই চাতুর্বর্ণ্য তুমি যে দেখছো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, শূদ্র, এটা ডিভিশন একটা। হ্যাঁ, ওইটা অনেক জায়গায় আসবে। তো বলছে যে এমনি আপনি যদি সোসাইটিতে দেখেন তো দেখবেন যে একটা হবে ইন্টেলিজেন্সি একটা আছে, তারা সব চিন্তাবিদ লোক। একটা হচ্ছে যারা কর্মী, অ্যাক্টিভ টাইপের লোক। হ্যাঁ, একটা হচ্ছে সেগুলোকে ম্যানেজ করার টাইপের লোক। আবার একটা আছে সিম্পলি ওরা অর্ডার ফলো করার লোক। সব জায়গায় আপনি দেখবেন এই চার রকমেরই লোক থাকবে, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাই বলছেন চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগে, ওদের গুণ এবং কর্ম অনুসারে আমি ওদের বিভাগ করেছি। তস্য কর্তারপি মাম, যদি আমি তার কর্তা, বিদ্ধি অকর্তারম অব্যয়ম, কর্তা হয়েও কিন্তু আমি অকর্তা। এই জন্যে এর কোনোই ভালো মন্দতে আমি অ্যাটাচ নই। অব্যয়ম, অব্যয়ম মানে হচ্ছে এর ভালো মন্দতে আমি অ্যাটাচ নই, আমি অকর্তা। তার কারণ হচ্ছে সৃষ্টি যখনই হয়েছে, সৃষ্টিতে বিভিন্নতা থাকবেই, সৃষ্টিতে বিভিন্নতা থাকবেই। বিভিন্নতা না থাকলে সৃষ্টিই হবে না। ডাইভার্সিটি থাকবেই, তোমাকে ডাইভার্সিটির পেছনে ইউনিটিটাকে খুঁজতে হবে। তো এখানে ভগবান বলছেন চাতুর্বর্ণ্যম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্য কর্তারপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। তারপরে বলছেন নমাম কর্মাণি লিম্পন্তি, আমি কোনো কর্মের সাথে আমি লিপায়মান হই না। আই এম নট অ্যাটাচ টু এনি অফ দি কর্মাস। নমে কর্ম ফলে প্রিয়া, মানে আমার মধ্যে কর্তৃত্ব ভোক্তৃত্ব নেই। কর্তৃত্ব আমি কর্ম করছি সেটাও নেই, আর কর্ম ফল হলো জানাতি কর্মবিহীন অসবধ্যতে। বলছে তুমিও তাই, তোমার মধ্যেও তোমার যে আসল যে মেন কোর আত্মা, সেখানে কর্তৃত্ব ভোক্তৃত্ব নেই, তুমিও অব্যয় আত্মা। হ্যাঁ, কিন্তু তুমি কর্মফলে বেঁধে গেছো, কর্ম করছো, তুমি মনে করছো আমি করছি, কর্মফলে বেঁধে গেছো, এই কর্মের আমার এই ফল চাই,
নয়তো বলে তুমি যদি বুঝতে পারো আমার এই ট্রু নেচার, তাহলে দেখবে তোমার নেচার আর আমার নেচার একই। আর যেই এটা জানতে পারবে, তখন কর্ম বিনা সাবধ্যতে, যেই তুমি জানতে পারবে, তুমিও আর কর্মে ভাঙবে না। কেন এইসব কথা বললেন? কারণ অর্জুন তো কর্ম করতে চাইছে না, যুদ্ধরূপ কর্ম করতে চাইছে না। তখন এটা তুমি বলছো, তুমি ভাবছো কেন যে তুমি কর্ম করছো? তুমি তো আত্মা, তুমি তো বিহিত কর্ম যেটা সামনে এসছে সেটাকে, মানে ফলের দৃষ্টিতে নয়, যুদ্ধ সামনে এসছে, যুদ্ধ আমাকে করতে হবে, ব্যাস এইভাবে তুমি যুদ্ধ করো। তারপরে বলছেন এবং জ্ঞাতবা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুবি, এইরকম করেই কর্ম করে এর আগে বহু বহু মুমুক্ষুরা সব মুক্ত হয়ে গেছে। এটাই উপায় কর্ম থেকে বাঁচবার, কর্মবন্ধন থেকে বাঁচবার, এইটাই একমাত্র উপায়। এবং জ্ঞাতবা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাৎ ত্বম পূর্বৈ পূর্বতরম কৃতম। হ্যাঁ, এরকম পূর্বে পূর্বে এইরকম ভাবেই যারাই কর্ম করেছে তারা সব এইভাবে, এইটাই ভগবান বলতে এসছেন। গীতাতে বলছে না যে এই যোগটা হারিয়ে গেছিল, সেই যোগটা আবার আমি তোমাকে বলছি, এই যে কর্ম তুমি করবে, কিন্তু কর্ম ফলের সাথেও তুমি বদ্ধ হবে না। এইটা হচ্ছে সিক্রেট অফ ওয়ার্ক। দিস ইজ দ্য সিক্রেট অফ ওয়ার্ক। অনেক মানুষ মনে করে আমি তো কর্ম করলাম, আমি তো কোন রকম রেকমেন্ডেশন পেলাম, আমি তো কোন রকম প্রমোশন পেলাম না, কেউ তো এটা এসেও বললো না যে তুমি খুব ভালো কাজ করেছো। কিন্তু যারা করবার, তারা ঠিক চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। তারা জানে যে কর্মফলের দাতা একজন ভগবান আছেন, তিনি আমাকে কর্মফল দেবেনই দেবেন, দেবেনই দেবেন। হ্যাঁ, আর এরকম আমি বহু এক্সাম্পল দেখেছি, যারা নিজের কর্ম ঠিক করে করেছে এবং সারা জীবন চুপচাপ কর্ম করে গেছে, কেউ জানতে পারেনি, তাদেরকে ভগবান খুব রিওয়ার্ড দিয়েছেন। এই তো কালকে না পরশুই এক ভদ্রলোক, তাকে আমি চিনতাম বেনারস থেকে, এখন উনি বেনারসেই থাকেন। উনি অল ইন্ডিয়া রেডিওতে ট্রান্সলেটরের কাজ করতেন। চুপচাপ যা ট্রান্সলেশনের কাজ আসে তা উনি করে দেন, এই কাজই উনি করতেন। আর ঘরে বসে উনি অনেক রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচারের সব ট্রান্সলেশন করেছেন। ওর নাম হচ্ছে রামকুমার গড়। অনেক বাংলা বই থেকেও হিন্দিতে করেছেন, অনেক ইংলিশ বই থেকেও হিন্দিতে করেছেন। ওই বইটা ট্রান্সলেশনের হিন্দির বই দেখলেই আপনি দেখবেন ওর মধ্যে ট্রান্সলেটরের নাম ওই রামকুমার গড় হবে। রামকুমার গড় একজন করেন, আর একজন স্বামী বিদয়াত্মানন্দ একজন ট্রান্সলেশন করেন। দুজন আমাদের এখানে খুব বেশি ট্রান্সলেশনের কাজ করেন। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি এই যে চুপচাপ বেনারসে এত বছর বসে আছো, আমি তো 30 বছর আগে দেখেছি বেনারসে, তো তুমি যে বসে আছো, তো তোমার তো দুটো ছোট ছোট বাচ্চা ছিল, আমি দেখেছিলাম। বলছে, আমি বললাম ওরা কি করে আজকাল? বলে একটা ভাবা অ্যাটমিক রিসার্চের সায়েন্টিস্ট, একটা সিএসআইআর এর সায়েন্টিস্ট। দেখুন, ও কিন্তু চুপচাপ নিজের কাজ করে গেছে। ভগবান যা তার পুরস্কার দেওয়ার ভগবান দিয়ে দিয়েছেন। বলছে আমরা বুড়ো বুড়ি দুজন রয়েছি, আমরা একটা একটা পয়সারও ট্যাবলেট খাই না, আমাদের কোনো অসুখ বিসুখ নেই, আমরা ভগবানের নাম করি, আর আমি সারাদিন ট্রান্সলেশনের কাজ করি। আর ছেলেরা নিজের নিজের জায়গায় ভালোই আছে, তাদের বিয়ে দিয়ে দিয়েছি, তারা সব ভালো আছে। এই দেখুন, এই জন্য এইটা কখনো মনে করতে নেই যে আমি কাজ করছি এবং কেউ দেখছে না, তো আমার কাজটা বোধহয় বৃথাই যাচ্ছে, তা হয় না। ভগবান সবার কাজ দেখছেন, আর সবার কাজ দেখে যথা সময়ে তাকে তার রিওয়ার্ড তিনি পাবেন, পাবেন, পাবেই পাবে সে রিওয়ার্ড। এই বিশ্বাস রেখে আমাদের চলতে হবে, এটাই কর্মযোগ আমাদেরকে শেখাচ্ছে। হ্যাঁ, এবং জ্ঞাত্বা কৃতম কর্ম পূর্বৈ অপি মুমুক্ষুভি কুরু কর্মৈব তস্মাৎ ত্বম পূর্বৈ পূর্বতরম কৃতম। তারপরেই উনি বললেন, এই 16 নম্বর থেকে একটা নতুন চ্যাপ্টার আসছে কর্মতত্ত্বের উপরে। কর্মটা কি সেখানে বলছেন, কিম কর্ম কিম অকর্মেতি কবয়োপ্যত্র মোহিতা
কোনটাকে কর্ম বলে, কোনটাকে অকর্ম বলে, বড় বড় জ্ঞানীরা অব্দি, কবি মানে হচ্ছে শাস্ত্রীয়, শাস্ত্র জ্ঞান তাদের প্রচুর, বলে তারা অব্দি মোহিত হয়ে গেছে। কবয় মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি ইয়ৎ জ্ঞাত্বা মোক্ষস্যে শুভাৎ। সেই কর্ম সম্বন্ধে, কর্মতত্ত্ব সম্বন্ধে তোমাকে বলবো, যেটাকে জানলে পরে তুমি অশুভ থেকে মুক্ত হয়ে যাবে। অশুভ কি? অশুভতে সংসার। আর অশুভ কি? সংসার থেকে বেরিয়ে ভগবানের কাছে চলে যাব। তারপরে বলছেন কর্মণো হপি বোধব্যম বোধব্যম চ বিকর্মণা। এখানে একটা নতুন শব্দ এলো বিকর্মা। কর্ম আর অকর্ম তো আগেও এসেছিল, এখানে আরেকটা শব্দ এলো বিকর্মা। কর্মটা কি সেটা তোমাকে জানাবো, বিকর্ম কাকে বলে সেটা তোমাকে বলবো, অকর্মণাস্য বোধব্যম, অকর্ম কি তাও তোমাকে বলবো। গহনা কর্মণো গতি, কর্মের গতি ভীষণ গহন, ভীষণ সূক্ষ্ম। এই জন্য কর্ম খুব সাবধানে করতে হয়। আপনি কর্মটা করছেন কাউকে দেখানোর জন্য নয়, আপনার ভেতরে যে অন্তর্যামী আছেন তিনি সব দেখতে পাচ্ছেন, তিনি আপনার মনের ভাব সব বুঝতে পারছেন, এবং সেই হিসেবেই তার ফল হবে। এই জন্য বলে গহনা কর্মণো গতি। তারপরে এলো ওই শ্লোকটা, কিম কর্ম কিম অকর্মেতি কবয়োপ্যত্র না, তারপরে এলো কর্মণ্য কর্ময়া পশ্যেত অকর্মণ চ কর্ময়া সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মপ্রীত। যে কর্মের মধ্যে অকর্ম দেখে, অকর্মের মধ্যে কর্ম দেখে, সেই মানুষের মধ্যে বুদ্ধিমান, এই যুক্ত, সেই সমস্ত কর্মতে সিদ্ধ হয়েছে। কর্মের মধ্যে অকর্ম কি করে দেখবে? দেখছে অনাত্মা কর্ম করছে, প্রকৃতি কর্ম করছে, কিন্তু আত্মা যেমন শান্ত, যেমন চলনহীন, সেইরকম ঠিক দাঁড়িয়ে আছে। ও কর্ম করেও কর্ম করছে না। আর বলতে অকর্মে কর্ম কি করে দেখে? সে, আপনি দেখছেন সে অকর্ম, সে ঘুমাচ্ছে, কিন্তু মাথার মধ্যে সার অনেকগুলো কর্ম তার গুজগুজ গুজগুজ করছে। সকালে উঠেই একদম ছুটবে সেই কর্ম করার জন্য। এই জন্য সে অকর্ম দেখালেও সে কর্ম করছে, মানে ফিজিক্যালি সে কিছু করছে না, কিন্তু মেন্টালি যেরকম ক্রিয়েটিভ লোকেরা, এরা মনের মধ্যে অনেক রকম এদের চলে, উপর থেকে এরা হচ্ছে যেন কিছু নাই, কি করে আইডিয়া গুলো আসা থেকে ওই ক্রিয়েটিভরা ওগুলোকে তৈরি করে। তো এরকম বলছে এইখান থেকে আমরা এই 18 নম্বর শ্লোক থেকে, কর্মণ্য কর্ময়া পশ্যেত অকর্মণি চ কর্ময়া সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকৃত। খুব কঠিন শ্লোক, এই জন্য আবার আমরা এটার থেকেই কালকে ধরবো। আজ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম প্রণাম মহারাজ।